স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে এসে কিন্তু দেখা হয়ে গেল আমাদের আজকের বাহন বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস এনজেপির উদ্দেশ্যে রওনা দেবে ঠিক সকাল 5:55 এবং পৌঁছবে দুপুর 1:25। টোটাল 7 ঘন্টা 20 মিনিটে আজকের বন্দে ভারত এক্সপ্রেস পাড়ি দেবে মোট 561 কিলোমিটার যাত্রাপথ। আমাদের এবারের বন্দে ভারতের কোচ কিন্তু পড়েছে C14, যেটা কিন্তু রয়েছে একেবারে পিছনের যে পাইলট কেবিনটা, সেই পিছনের পাইলট কেবিনের ঠিক পরের কূপটাই কিন্তু রয়েছে C14। আর আমাদের সিটগুলো এবার খুব সুন্দর জায়গায় পড়েছে, বাচ্চাকে নিয়ে দারুণ কমফোর্টেবলি জার্নি হবে আশা করা যায়। তো চলো দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। আজকে সারাদিনের সম্পূর্ণ অভিজ্ঞতা তিথি শেয়ার করে নেবে তোমাদের সাথে। এসো। উঠতেই কিন্তু রয়েছে এখানে হট বেভারেজ, মানে খাবার দাবারের যে জায়গাটা, প্যান্ট্রিটা, সেই প্যান্ট্রিটা এখানে রয়েছে। অলরেডি দেখতে পাচ্ছি সমস্ত ব্রেকফাস্ট কিন্তু অ্যারেঞ্জ করা হচ্ছে যাত্রীদের জন্য। বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে টোটাল 14টা সিসি কোচ আর 2টো ইসি কোচ, মানে 2টো এক্সিকিউটিভ কোচ, আর বাকি 14টা কিন্তু রয়েছে সিসি মানে চেয়ার কার। পাপা আন্টি ডাকছে। বোলপুর ঢোকার আগেই কিন্তু দেওয়া হয়েছে আমাদের ব্রেকফাস্ট, আর তার অনেক আগে কিন্তু চাও আর বিস্কুটও সার্ভ করা হয়েছে, সেটা আমরা দেখেইছো। তো দেখি ব্রেকফাস্টে কি কি দিয়েছে। রয়েছে 2টো ব্রেড, একটা লটি চকো পাই রয়েছে, আর কেচাপ রয়েছে, একটা ফ্রুট জ্যাম রয়েছে, বাটার, আর রয়েছে এক্সট্রা সল্ট অ্যান্ড সুগার। ঠিক আছে। আর এখানে একটা ম্যাঙ্গো জুস প্রোভাইড করা হয়েছে, যেটা খেতে আমার ছানা ভীষণই পছন্দ করবে। আর এখানে রয়েছে, দাঁড়াও খুলে দেখি, আর এখানে রয়েছে কিছু ভেজিস, আর তার সাথে একটা অমলেট। এটা নন ভেজ, আর যারা ভেজ নেবে তাদের বাদ বাকি সবকিছু সেমই থাকছে, শুধু এখানে তোমরা উপমা বা ভেজ কাটলেট পেয়ে যাবে নন ভেজে অমলেটের বদলে। চলো, দেরি হলে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খাওয়া যাবে। বললাম তুমি ডাইনিংটার উপর উঠে বসো, তুমি বসলে না। বস এখানটা, আস্তে আস্তে কোলে বসো না পাপা, এখানটা কোলে বসলে আমি খাওয়াতেও পারবো না ওকে, আমার প্রবলেম হবে। ওখানটা বসুন, আমি ওকে আরামসে করতে পারবো। বসে যাও আরামসে, কোনো ব্যাপার না। হ্যাঁ ব্যাস, হয়ে গেছে না? হয়ে গেছে তো? কমফোর্টেবল তো? হেলান দিয়ে বসো, কোনো ব্যাপার না, তোমার টেনশন নেই, মা আছে তো। On their site.
চড়তে চড়তে পু ঝিকঝিক রেলগাড়ি পৌঁছে গেছি রবি ঠাকুরের বাড়ি। এখন আমরা পৌঁছেছি আমাদের আজকের যাত্রাপথের প্রথম হল্ট বোলপুর শান্তিনিকেতনে। এই প্ল্যাটফর্মে বন্দে ভারতের স্টপেজ মাত্র 2 মিনিট। হাওড়া থেকে মোট 145 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের আজকের প্রথম স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। 141 main passenger platform command Rover I. For the kind attention of the passenger, please wait down from the 141. তো জার্নি তো বেশ কিছুক্ষণ হলো, তো চলো চটপট ফিচার্স গুলো একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকে আমরা ট্রাভেল করছি 22-301 হাওড়া টু এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের সিসি কোচে, যেখানে সিটগুলি রয়েছে 2:3 রেশিওতে। সিসি কোচের সিটগুলি এক্সিকিউটিভ কোচের মতো 180 ডিগ্রি রোটেট হয় না। প্রত্যেকটি কোচের এন্ট্রেন্স এবং এক্সিট পয়েন্টে রয়েছে জায়ান্ট স্ক্রিন, যেখানে শো করা হচ্ছে বন্দে ভারত সম্বন্ধীয় নানান তথ্য। রয়েছে টকব্যাক ইউনিট আপৎকালীন সিচুয়েশনে ট্রেনের গার্ডের সাথে কথা বলার জন্য। প্রত্যেকটা সিটের গায়ে আলাদা আলাদা নাম্বার এবং ফায়ার অ্যালার্ম দেখতে পাবেন। তো চলো বাদ বাকি ফিচার্স গুলো দেখে নেব। এখানে রয়েছে একটা ফুড টেবিল, যেটা অলরেডি বেঁকা। তো যাই হোক, এই রয়েছে একটা ফুড টেবিল, এই রয়েছে ম্যাগাজিন হোল্ডার, আর এই রয়েছে ফুড রেস্ট, যেটা আমার মতো বেটে মানুষের পা পৌঁছানো খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তো যাই হোক, এই রয়েছে ফুড রেস্ট। এখানে রয়েছে বটল হোল্ডার, দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিটের পিছনে পিছনে রয়েছে বটল হোল্ডার। আর দেখো, ঠিক প্রত্যেকটা সিটের এই একদম তলার দিকটায় কিন্তু রয়েছে চার্জিং পয়েন্ট, ইউএসবি পোর্টও কিন্তু রয়েছে। ঠিক আছে, আর রয়েছে সবগুলোই টাচ সেন্সিটিভ, জ্বলছে, কাজ করছে। তাছাড়াও সূর্যের আলো থেকে বাঁচার জন্য বড় বড় জানলাগুলোতে লাগানো হয়েছে সানগার্ড প্রোটেকশন। চলো এবার ওয়াশরুমের যে ফিচার্স আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন, জলও ঠিকঠাকই পড়ছে। আর এই রয়েছে আয়না, যেখানে দেখা যাচ্ছে আমাকে। আর হ্যান্ড ওয়াশ, এই রয়েছে হ্যান্ড ওয়াশ। রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে রয়েছে একটা বেবি সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে যদি বাচ্চাদেরকে ন্যাপি ট্যাপি চেঞ্জ করানোর হয় সেটার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা, আর সেফটির জন্য কিন্তু বেঞ্চও দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি ওয়াশরুমের ফিচার্স, আর আগের বারও এরকম সেমই দেখিয়েছি তোমাদেরকে। তো যা ফিচার্স আছে আর মেইনটেনেন্স দেখলাম বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর যা যা এমিনিটিস আছে তা সেগুলো মোটামুটি অ্যাভেলেবল এবং ঠিকঠাক। আজ 24শে জুন আমাদের জার্নি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ সময় আগে। এই সময় একটু চা বিরতি, ঠিক যেন ভালোবাসার মানুষের প্রথম চুম্বন স্পর্শের মতো শরীরে উষ্ণতার চাদর।
শীততাপ নিয়ন্ত্রিত জানেন বড় বড় জানলার বাইরে চোখ রাখতেই মনে পড়ল আজকের গল্পের শুরু কি ঠিক এখান থেকে? না না, বোধহয় একটু ভুল বললাম। আজ ঠিক কোনো গল্প নয়, মফস্বলের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে একটু একটু করে সত্যি হওয়া ছোট্ট ছোট্ট স্বপ্নের মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে সাজিয়েছি ভার্চুয়াল যুগের এই মুঠো ফোনের 6 ইঞ্চি স্ক্রিনে। সত্যি বলতে কোনোদিনও ভাবিনি মানুষের এত ভালোবাসা পাবো যে আমার অতি সাধারণ জীবনযাপনও একদিন গল্প হয়ে উঠবে, জায়গা করে নেবে হাজারো নাম না জানা বন্ধুদের মনের মণিকোঠায়। চলুন তবে স্মৃতির ফেরারি হয়ে টাইম মেশিনে চেপে ফিরে যাই বেশ কয়েক ঘন্টা আগে, অর্থাৎ 23শে জুন মধ্যরাতে। পরিবার প্রিয়জনদের সম্মতি নিয়ে রওনা দিলাম এক নতুন গন্তব্যের নতুন গল্পের সূচনায়। মধ্যরাতে শহরবাসী যখন নিশ্চিন্ত ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই রাতে শুরু হলো আমাদের গল্পের প্রথম অধ্যায়। রাতের শেষ ট্রেনে চেপে এসে পৌঁছালাম আমার প্রাণের শহর সুন্দরী তিলোত্তমা সুন্দরী কলকাতার বুকে। সেখানে পৌঁছে আমাদের সর্বপ্রথম কাজ হলো সেই রাতের মতো খুঁজে বের করা একটা আস্তানা, কারণ সঙ্গে যেহেতু রয়েছে আমাদের খুদে ছানা। কলকাতা শহরে রাতে থাকার হাজার রকম অপশন রয়েছে, কিন্তু পরের দিন খুব ভোরেই আমাদের ট্রেন। তাই ভাবলাম হাওড়া স্টেশনের ওয়েটিং রুমই সবচেয়ে ভালো ব্যবস্থা। তিথি সাতকাহনের যারা নিয়মিত দর্শক বন্ধু রয়েছেন তারা নিশ্চয়ই এর আগে দেখেছেন আমরা ছিলাম শিয়ালদহ স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমে পুরীতে বন্দে ভারতে যাত্রা করার সময়। আমাদের সেইবারের অভিজ্ঞতা খুবই ভালো, তাই এবার বেছে নিয়েছিলাম হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চ, যেখানে ট্রেনের পিএনআর নাম্বার জমা দিয়ে সিট বুক করে প্রবেশ করতেই হয়ে গেল আমাদের সববার মন কালো। না, আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, নয় কোনো প্রমোশন, কিন্তু শিয়ালদার আপার ক্লাস ওয়েটিং রুম মাচ বেটার দ্যান এক্সিকিউটিভ লঞ্চ অন হাওড়া স্টেশন। তো চলো, গল্প করতে করতে কিন্তু পৌঁছে গেছি মালদা টাউন। ট্রেন কিন্তু অনেক বিফোর টাইম আছে, টাইম ছিল এখানে 10:32, বাট এখন বাজে ঘড়িতে 10:06। 10:06 কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে মালদা টাউন। এখানে কিন্তু হল্ট আছে প্রায় 8 ঘন্টার কাছাকাছি, কারণ আমি জানতে পারলাম, আমি জানতাম না এই বিষয়টা, যে মালদা টাউন থেকেই কিন্তু লাঞ্চটা তোলা হয়। লাঞ্চ তোলা হয় বলে প্রত্যেক দিনই ট্রেন বিফোর টাইম মালদা টাউনে ঢুকে যায়। হাওড়া থেকে মোট 329 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে আমাদের আজকের যাত্রাপথের সেকেন্ড স্টপেজ মালদা টাউনে। আর এইখানে কিন্তু এই ট্রেনের হল্ট রয়েছে প্রায় 30 মিনিট মতন, কারণ আগেই বললাম যে এখান থেকে কিন্তু লাঞ্চটা উঠবে, তার জন্য বিফোর টাইমেই কিন্তু ট্রেন এন্ট্রি করানো হয় প্রত্যেকবার। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আজকের যাত্রাপথের লাস্ট স্টপেজ বারসই জংশনে। মোট 419 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এইখানে কিন্তু এই ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট, তাই আর বেশি দেরি করবো না, চটপট উঠে যাব। আর বারসই জংশন ছেড়ে গেলেই কিন্তু সার্ভ করে দেওয়া হবে লাঞ্চ, আর লাঞ্চের পরেই আমাদের আজকের গন্তব্য এনজিপি। 25-26 তো দেখো এখন ঘড়িতে বাজে ঠিক 11:52।
তো আমাদের লাঞ্চটা কিন্তু সার্ভ করা হয়ে গেছে, তো দেখি লাঞ্চে কি কি দিয়েছে। চিকেন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 2 পিস চিকেন রয়েছে। এটা কি আছে পরে দেখছি। এখানে ডাল, এটা বোধহয় রাইস, জিরা রাইস দেখতে পাচ্ছি, সব হিউজ কোয়ান্টিটিতে দেওয়া হয়েছে। আমি জানি না এটা রাইসের কোয়ান্টিটি হওয়া উচিত কিনা লাঞ্চ টাইমে। এখানে রয়েছে পরোটা, রুটি 2 পিস, এই যে 2টো পরোটা, মিক্সড পিকল রয়েছে, চামচ, আর এখানে তো দই তো আছেই দেখতে পেলাম। আর দেখি কি দিয়েছে, টিস্যু, এটার মধ্যে মনে হয় মিক্সড ভেজ আছে, দেখে মনে হচ্ছে এটা মিক্সড ভেজ অনেকটা। চলো চটপট খাওয়া দাওয়া করে দিই। আজকের মতো জার্নি আমাদের এখানেই শেষ হলো। আমরা একদম কিন্তু এই টাইমে পৌঁছে গেছি এনজিপিতে। তো এখান থেকে আবার শুরু হবে নতুন একটা গল্পের, সেই গল্প নিয়ে ফিরছি পরবর্তী পর্বে। সঙ্গে থাকো আর দেখতে থাকো তিথির সাতটা। বাই বাই।